জুলাই জুড়ে লাখ লাখ মাদ্রাসা ছাত্র রাস্তায় ছিল। তাদের মধ্যে প্রায় ১০০ জনের মতো শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজারেরও বেশি। মাদ্রাসা শিক্ষার্থীরা হলেন জুলাই আন্দোলনের সেই ফাউন্ডেশন যাদের উপর ভর করে শেখ হাসিনার পতন হয়েছে। অথচ বছরখানেক না যেতে আড়ালে থাকা এই মানুষগুলোকে সবাই ভুলতে বসেছে। এ জুলাইয়ের নায়ক তো সে জুলাইয়ের মাস্টার মাইন্ড। সবাই যেখানে নিজেদের ঢোল নিজেরা পেটাচ্ছে, মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে আড়ালেই পড়ে আছেন। শহীদ হওয়া প্রায় ৮০ জন মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তির খবর কজন রেখেছে? তাদের খবর ফলাও করে মিডিয়ায় আসে না, রাজনৈতিক দলগুলো সেভাবে প্রচার করে না। মাদ্রাসা শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খেলেও তাদেরকে কেউই যথাযথ মর্যাদা দেয় না। বছরখানেক আগের কথা, কি কওমি, কি আলিয়া, কি হাফেজিয়া, ভেদাভেদ ভুলে সব মাদ্রাসার ছাত্ররাই রাজপথে নেমেছিল। তাদের সাথে নেমেছিল অসংখ্য আলেম ওলামা। যাত্রাবাড়ি থেকে শুরু করে মিরপুর ও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলেন তারা। ২০২৪ সালের জুলাইতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মাস ঘুরতেই রূপ নেয় সরকার পতন আন্দোলনে। এর আগে ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর ব্যাপকভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তোলে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সমাজ। শুধু সেদিনই সারা দেশে শহীদ হয় শতাধিক মানুষ, যার মধ্যে আলেম সমাজের ও মাদ্রাসা পড়ুয়া ছিলেন কমপক্ষে ১০ জন। পরবর্তীতেও তাদের এই লড়াই অব্যাহত থাকে। ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলে সর্বস্তরের জনগণের সঙ্গে মাঠে নামেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও। বিশেষ করে অভ্যুত্থান নস্যাৎ করতে ঢাকার সঙ্গে যখন সারা দেশের রেল ও নৌপথ বন্ধ করে দেওয়া হয়, তখন তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এরপর ৪ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলেও যৌথ বাহিনীর তৎপরতায় সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন ছিল রাজধানী। এ সময় যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বেরিয়ে আসে অবলীলায়। ঢাকার দক্ষিণ এই প্রবেশদ্বার আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে নানা ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা। ১ মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর মধ্যে কিছু গ্রুপ পর্যবেক্ষণে রাখে যৌথ বাহিনীর তৎপরতা, কিছু গ্রুপ কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ প্রতিহত করতে, কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশেপাশের এলাকার আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশের ব্যবস্থা করে। এভাবে ত্রিমুখী কৌশলে যৌথ বাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা। শুধু যাত্রাবাড়ি সায়দাবাদ নয়, সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে জীবন দিয়েছেন ৪৫ জন মাদ্রাসার শিক্ষার্থী, যাদের মধ্যে ১৬ জন শিশু। ৯ বছর বয়সী শাফকাত সামির ১৯ জুলাই প্রাণ হারান। এ শিশু মিরপুরে জামিউল উলুম মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই দিনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের সামনে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া জীবন যায় ১২ বছর বয়সী জোবায়েদ হোসেন ইমনের। ১৩ বছর বয়সী রাব্বি মাতবর ১৯ জুলাই মিরপুরে প্রাণ বিলিয়ে দেয়। সাদ মাহমুদ খান ছিল মানিকগঞ্জের সিঙ্গাইরের জাবালে নূর দাখিল মাদ্রাসার ছাত্র। ২০ জুলাই সাভারের নিউ মার্কেটের সামনে সেও শহীদ হয়। শিক্ষার্থী ছাড়াও ৭ মাদ্রাসার শিক্ষকের প্রাণ গেছে হাসিনা পতনের আন্দোলনে। জীবন উৎসর্গ করেছেন প্রাক্তন ২৩ জন মাদ্রাসা শিক্ষার্থী। সব মিলিয়ে গণ অভ্যুত্থানের শহীদদের মধ্যে প্রায় ৮০ জনের সঙ্গে মাদ্রাসার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে ২১ জন ছিলেন পবিত্র কোরআনের হাফেজ। তবে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শহীদের সংখ্যা আরো বেশি বলে অনেকের ধারণা। প্রাণ হারানো শিক্ষার্থীদের মধ্যে তামিরুল মিল্লাত নামক একটি মাদ্রাসার সর্বোচ্চ ৫ শিক্ষার্থী ছিলেন। ৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৩ জন বাসায় বা পথে ইন্তেকাল করেছেন, বাকিরা জীবন দিয়েছেন সরাসরি আন্দোলনে নেমে। এছাড়া হাত, পা ও চোখ হারিয়ে অনেকেই সংকটাপন্ন জীবনযাপন করছেন। এই মানুষগুলো এখনো আড়ালের নায়ক হয়েই আছেন।